जय महाकाल जय बजरंगबली। কেমন আছেন সবাই? তো আজকে আমি আপনাদেরকে দর্শন করাবো একটি জীবন্ত মা কালীকে। তো বর্ধমানের কোথায় অবস্থিত এবং ইতিহাস এবং যিনি যার নামে এই মন্দিরটি, তার ইতিহাস আমরা আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তো ভিডিওটিকে স্কিপ না করে আপনারা পুরোটা দেখতে থাকুন। তো চলুন ডাইরেক্ট মন্দিরে গিয়ে দেখা হবে। নমস্কার বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সাধক কমলাকান্ত কালীবাড়িতে। তো আপনাদেরকে যেমন বলেছিলাম যে মন্দিরটি খুবই একটি অসাধারণ মন্দির এবং খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা আছে। তো চলুন আমরা এর ভেতরে ঢুকি। মন্দিরটি কেমন ভেতর থেকে দেখতে, এখানে কিসের কিসের মূর্তি আছে বা এখানকার সমস্ত ডিটেলস কিন্তু আমরা জেনে নেব। তো চলুন আস্তে আস্তে ভেতরে যাওয়া যাক। তো প্রথমেই দেখুন এখানেতে মন্দির কখন থেকে খোলে, ঠিক আছে, সমস্ত কিছু দেওয়া আছে। আপনারা জিনিসটা দেখে নেবেন, সেই মতো আপনারা আসার ব্যবস্থা করবেন। তো চলুন এবার আস্তে আস্তে আমরা ভেতরে যাই। তো মন্দিরে ঢোকার পরেই আপনারা প্রথমেই পাবেন, দেখুন, একটি শিব মূর্তি এবং লক্ষ্মী গণেশের একটি করে মূর্তি। দেখুন এখানে কি সুন্দরভাবে মা লক্ষ্মী গণেশকে রাখা আছে। এই জায়গার একটি বৈশিষ্ট্য হচ্ছে এই যে শিবটি দেখছেন, এই শিবলিঙ্গটি, এই শিবলিঙ্গটিকে যদি আপনারা একটু ভালো করে দেখেন, দেখতে পাবেন এর গায়ে কিন্তু অজস্র ছোপ ছোপ দাগ রয়েছে, যেটি থাকে সাপের মাথায় বা সাপের গায়ে। এই শিবলিঙ্গটিকে উল্টো দিক দিয়ে ঘুরিয়ে রাখা আছে, কারণ হচ্ছে এই শিবলিঙ্গটির কিছু অলৌকিক ক্ষমতা আছে। যেমন প্রথমে বলি, এই শিবলিঙ্গটি হচ্ছে শালগ্রাম শিবলিঙ্গ। তো শালগ্রাম যেমন হচ্ছে জলে ভাসে, কারণ ভেতর থেকে ফাঁপা জিনিসটা। আর এই শিবলিঙ্গটি আপনারা যেটা সামনে থেকে দেখছেন, এর পেছন থেকে কিন্তু ফটো তোলা বারণ আছে, কারণ এর সামনে থেকে যারাই ফটো তুলেছে তারা শিবের তো কোনো রকম কিছু পাননি। একটি কালো রঙের ছায়া এসেছে, তার উপরে একটি লাল রঙের খাড়া দেখা গেছে, কিন্তু এখানে যদি আপনারা দেখেন কোথাও কিন্তু কোনোভাবে খাড়া কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তো সেই খাড়াটি যেটি নেই সেটি কোথা থেকে এলো তার উত্তর কিন্তু আজ অব্দি কেউ দিতে পারেননি। আর এইখানকার সামনে থেকে যিনি ভিডিও তুলেছেন সেই সবারই কিন্তু কিছু না কিছু ক্ষতি হয়ে গেছে। তো এই হচ্ছে প্রথম অলৌকিক একটি কাহিনী। তো চলুন এবার আমরা মন্দিরটি ধীরে ধীরে দর্শন করি। এই মন্দির থেকে বেরিয়েই ডান দিকে আপনারা আরেকটি পাবেন শিবলিঙ্গ আছে এবং এখানে কাল ভৈরব প্রতিষ্ঠিত আছেন। দেখুন আপনারা, এখানে কিন্তু বাবা কাল ভৈরব প্রতিষ্ঠিত আছেন। কারণ এই যে জায়গাটা দেওয়ালটি দেখছেন, এই দেওয়ালের পেছনেই ঠিক রয়েছে পঞ্চমুণ্ডির আসন। তো পঞ্চমুণ্ডির আসন যেখানেই থাকবে সেখানেই কিন্তু বাবা কাল ভৈরবকে আপনারা দেখতে পাবেন। কারণ পঞ্চমুণ্ডির আসনে যখন বসা হয় তখন কিন্তু বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি আপনার চারিপাশে থাকবে। তাই সেখানকার জিনিসগুলোকে সমস্ত কিছু ঠিকঠাক করার জন্য বাবা কাল ভৈরবের কিন্তু অবশ্যই দরকার। তো এই যে শিলাটি দেখছেন, বাবা কাল ভৈরব। এছাড়াও দেখুন মন্দিরের ভেতরেরটা গাছ গাছালি দিয়ে বাঁধিয়ে কি সুন্দরভাবে সুসজ্জিত ভাবে রাখা হয়েছে। এখানে যারা যারা কোনো না কোনো দিন কিছু দান করেছেন বা মন্দিরের ট্রাস্টের সঙ্গে যারা যুক্ত, তাদের কিন্তু একটা করে খোদাই করে তাদের নাম রাখা হয়েছে। তো চলুন আমরা এবার মন্দির চত্বরে প্রবেশ করি। তো দেখুন মন্দিরের ভেতরেও কিন্তু বিশাল বড় একটা জায়গা রয়েছে, যেখানে সকল ভক্তগণ এসে মায়ের প্রার্থনা করতে পারেন। মায়ের পুজোর সময় এসে অনেক ভক্ত একসঙ্গে বসতে পারেন। তাই এখানে কিন্তু প্রচুর বড় একটি জায়গাও করে দেওয়া আছে। এখানে আপনারা দেখতে পাবেন সাধক কমলাকান্তের লেখা অনেক বই। চাইলে আপনারা এগুলো এখানে এসে পড়তেও পারেন।
আর এখানকার এই সমস্ত কিছু মেনটেন করে সাধক কমলাকান্ত কালী ট্রাস্ট। এই হচ্ছে মায়ের অপরূপ রূপ। এখানকার আরেকটি বিশেষত্ব হচ্ছে এখানকার মা কিন্তু প্রবীণ না নয়, এখানকার মা হচ্ছে মা নবীনা, মা একদম বাচ্চা। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি মানে সমাধির ওপরে মাকে রাখা হয়েছে, সেটি হচ্ছে সাধক কমলাকান্তের সমাধি। তার শেষ ইচ্ছা অনুযায়ী সাধক কমলাকান্তকে সমাধি করে তার উপরে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে। আর এই মূর্তিটি হচ্ছে কষ্টি পাথরের মূর্তি। সাধক কমলাকান্ত জন্মেছিলেন বর্ধমান জেলার অম্বিকা কালনাতে। ওনার বাবার নাম ছিলেন মহেশ্বর ভট্টাচার্য এবং মায়ের নাম মহামায়া দেবী। যখন মাত্র 5 বছর বয়সে উনি পিতৃহারা হন, তখন তিনি তার মায়ের সঙ্গে চান্না গ্রামে তার মামার বাড়িতে চলে আসেন। সেই চান্না গ্রাম যেটি এখন বর্ধমানের গলসির 2 নম্বর ব্লকে অবস্থিত। তো সেখানে তিনি তার পড়াশোনা শেষ করেন এবং পড়াশোনাতে ভালো হওয়ার দরুন তিনি গ্রামেরই একটি টোলে অধ্যাপনার কাজও শুরু করেন। এবং সেই চান্না গ্রামে একটি বহু প্রাচীন বিশালাক্ষীর মন্দির আছে, যেখানে তিনি পঞ্চমুণ্ডির আসনে সিদ্ধি লাভ করা শুরু করেন। তিনি এত সুন্দর গান লিখতেন বা গান করতেন যে ওনার গানে মুগ্ধ হয়ে তৎকালীন মহারাজা তেজ বাহাদুর ওনাকে তার সভাকবি হিসাবে বর্ধমানে নিয়ে চলে আসেন এবং এখানে তিনি একটি পঞ্চমুণ্ডির আসন প্রতিষ্ঠা করেন এবং মা কালীকেও তিনি প্রতিষ্ঠা করেন। তো বৈষ্ণব ধর্ম মতে যখন কেউ মারা যান তো তার মুখে গঙ্গা জলও দিতে হয়, কিন্তু এখানে কোথাও গঙ্গা জল কিন্তু পাওয়া যাবে না। কিন্তু ভগবানের এক অসীম কৃপাতে এর পাশে একটি কুয়ো রয়েছে, যেখান থেকে মানে একটি জায়গা রয়েছে যেখান থেকে গঙ্গা জল নিজেই ফুঁড়ে বেরিয়ে এসে সাধক কমলাকান্তের মুখে পড়েছিল, যেটিকে এখন এনারা কুয়ো হিসাবে বাঁধিয়ে রেখেছেন। তো চলুন পাশেই রয়েছে সেই কুয়োটি, আপনাদেরকেও দেখাই। এই হচ্ছে সেই কুয়ো এবং এর ভেতরে যে জলটি আছে সেটিকেই কিন্তু গঙ্গা জল হিসাবে এনারা ব্যবহার করেন এবং মায়ের সমস্ত নিত্য পুজো, ইভেন আমরা যে স্নান জলটি মায়ের খাবো সেটিও কিন্তু এই জলেই তৈরি করা হয়। তো এখানেই রয়েছে পেছনে মায়ের ভোগ ঘর। কোনো একদিন এক তর্কের খাতিরে সাধক কমলাকান্ত মায়ের পায়ের তলায় কাঁটা ফুটিয়ে রক্ত বের করে প্রমাণ করেন যে মা শুধু মূর্তি নয়, মা হচ্ছেন জীবিত। তো আপনারা দেখুন, এই হচ্ছে সেই পঞ্চমুণ্ডির আসন, যেটি সাধক কমলাকান্ত প্রতিষ্ঠা করেন এবং এখানেই তিনি সিদ্ধি লাভ করা শুরু করেন। প্রতি মাসের অমাবস্যাতে যদি কেউ আপনারা ভোগ দিতে চান তো আপনারা দিতে পারেন। ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিচ্ছি, কন্ট্যাক্ট করে নিতে পারেন। বন্ধুরা, আপনারা যদি কেউ এখানে এসে ভোগ খেতে চান তো আপনারা কিন্তু আগের দিন থেকে টিকিট কেটে রাখতে হবে, মানে কুপন। এবং কিভাবে কাটবেন, আপনাদেরকে আমি ডেসক্রিপশন বক্সে একটা নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে আপনারা কল করে এখানে ভোগের জন্য কুপনের আবেদন করতে পারেন। তো ম্যাক্সিমাম অন্যান্য দিন খুব জোর হলে ওই 12 থেকে 15 কি ম্যাক্সিমাম 30 জনাকার ভোগ আপনারা পেতে পারেন, কিন্তু অমাবস্যার দিন হলে 100 থেকে 150 জনা কিন্তু ভোগ আপনারা পেতে পারেন। এছাড়াও কেউ যদি বলেন যে না আমরা এখানে অন্নপ্রাশন করব, পৈতে করব, তো মিনিমাম 1000 টাকা দিয়ে তাদের মানে বুকিং করতে হবে এবং সেখানে তারা ভোগ পাবেন, পুজো পাবেন। আর যদি বলেন যে না কেউ আমি পোলাও ভোগ দেবো মাকে, তো সেক্ষেত্রে আপনাদের 5000 টাকা লাগবে, আপনারা 10 রকমের ভোগ সেখানে মানে সারাদিনে পেয়ে থাকবেন। এছাড়া মায়ের পুষ্প, মায়ের ফুল সমস্ত কিছু কিন্তু এনারাই ব্যবস্থা করে দেবেন। আর যদি বলেন যে আমি এখানে আসবো কিভাবে, তো প্রথম কথা হচ্ছে এত সুন্দর মন্দিরটিকে দর্শন করার জন্য আপনাকে আসতে হবে বর্ধমান শহরের বোরহাট এরিয়াতে। বা আপনারা যদি মানে স্টেশন বা বাস স্ট্যান্ড থেকে আসেন তো আপনাদেরকে যদি কেউ বুঝতে না পারে, মানে সবাই বুঝতেই পারবে এখানে, কারণ কমলাকান্ত কালীবাড়ি একটাই রয়েছে। তো যদি ইনকেস কেউ বুঝতে না পারেন বলবেন রাজবাড়ির পাশে যে বোরহাট আছে
সেই বোরহাটের কাছে আমি কমলাকান্ত কালী মন্দির যাব। দেখবেন অনায়াসে আপনাকে যে কেউ, রিক্সা হোক বা টোটো হোক, আপনাকে কিন্তু নিয়ে চলে আসবে। জনপ্রতি হয়তো ম্যাক্সিমাম 20 থেকে 25 টাকা করে ভাড়া নেবে, হয় বাস স্ট্যান্ড বা স্টেশন থেকে। তো আপনাদের এই সুন্দর দেখতে মন্দিরটি কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু আপনারা ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন। আর ভবিষ্যতে এরকম আরো দর্শনীয় স্থান আমার সঙ্গে দেখার জন্য আপনারা চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য রাধা রাধা।